সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগামী 24 থেকে 28 মে পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী 21 মে দ্বিতীয় পর্বে খুলনা জেলার দিঘলিয়া, তেরোখাদা ও ফুলতলা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে যানবাহন ও নৌযান চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাদীপক্ষের কাছে টাকা দাবি ও বিবাদীদের কাছ থেকে ঘুষ আদায়ে দর কষাকষির অডিও ক্লিপ ভাইরালের পর ফেঁসে যাচ্ছেন চুয়াডাঙ্গা আলমডাঙ্গার আসমানখালী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক আলতাফ হোসেন। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন চট্টগ্রামের বাবর আলী। 11 বছর পর এভারেস্ট শীর্ষে উড়ল বাংলাদেশের পতাকা। সৌদি আরবে নারীদের জন্য রয়েছে একাধিক বিধিনিষেধ, যা মেনে না চললে রয়েছে নানা ধরনের শাস্তির বিধান। তবে এবার সেই বিধিনিষেধের বেড়াজাল ভেঙে সাঁতারের পোশাকে নারীদের প্রথম ফ্যাশন শো আয়োজন করল সৌদি আরব। গোপনে ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহ করছিল ভারত, কিন্তু তাদের ওই জাহাজ আটকে দিয়েছে ইউরোপীয় দেশ স্পেন। জাহাজটি ডেনমার্কের পতাকা নিয়ে ভূমধ্য সাগরের উপর দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিল। টি-20 বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের ছোট ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার প্রথম ম্যাচের আগে চলছে অনুশীলন।